দর্শক, আজকে আমি যাচ্ছি ঢাকার কামরাঙ্গীরচর। আজকের ভিডিওটা যারা জুতা নিয়ে ব্যবসা করতেছেন, সরাসরি জুতা তৈরি করতে চাচ্ছেন, ছোট পরিসরে জুতার ফ্যাক্টরি দিতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো আপনারা এর আগেই জেনেছেন যে ঢাকার কামরাঙ্গীরচর হচ্ছে জুতার কারখানার জন্য বিখ্যাত। এখানে ছোট ছোট শত শত জুতার কারখানা রয়েছে। তো আপনারা কিভাবে শুধুমাত্র কাঁচামাল থেকে কমপ্লিট একটা জুতা তৈরি করতে পারবেন, এজন্য কি কি কাঁচামাল দরকার, কিভাবে প্রশিক্ষণ নেবেন, কিভাবে ছোট আকারে কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করবেন, A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আজকে যাব একটি কারখানায়, সেখানে গিয়ে কথা বলবো কারখানা ভাইদের সাথে। আপনাদের A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব, কি কি কাঁচামাল লাগে, কিভাবে শুরু করবেন, কিভাবে প্রশিক্ষণ নেবেন এবং কিভাবে মার্কেটিং করবেন। দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন সুন্দর ক্যাঙ্গারু জুতা। এটি কিন্তু 12 মাস চলে। তো দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি একটি জুতা তৈরির কারখানায়। তো আমার পাশেই আছেন এই কারখানার মালিক। কথা বলবো ভাইয়ের সাথে কিভাবে আপনারা খুব সহজে এই ক্যাঙ্গারু জুতোগুলো তৈরি করতে পারবেন এবং এগুলো তৈরি করে আপনারা খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন। তো দর্শক, কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। দেখতেছি তো এখানে জুতা তৈরির যা যা কাঁচামাল লাগে, যে সকল প্রকার কাঁচামাল আছে, আপনার এটা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি? জি ভাইয়া। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে সহজভাবে বলবেন যে এর একটা কমপ্লিট জুতা তৈরি করতে, এই যে ক্যাঙ্গারু জুতো বলে এটাকে, তো এটা কমপ্লিট জুতা তৈরি করতে কি কি কাঁচামাল লাগে? যেমন লাগে আপনার ভাইয়া আপার লাগে। হ্যাঁ, এটা হচ্ছে আপার। জি। তারপরে আপনার এই যে ফাইবার লাগে। ফাইবার। এই ফাইবারের উপরে আপনার আপারটা বসানো হয়। জি। আচ্ছা, এরপরে কি কাঁচামাল লাগে? এরপরে লাগে আপনার ছোল লাগে। জি জি। ওই যে ছোলটা আপনি একটু, এটা হচ্ছে ছোল, একদম নিচের যে ছোলটা থাকে। জি জি জি, এটার নিচে থাকবে। আচ্ছা, এরপরে কি লাগে? এরপরে লাগলে আপনার পেস্টিং লাগবে। পেস্টিং লাগে, যেটা দিয়ে আপনার এই জুতাটা আটকানো হয়। আচ্ছা, এতেই তো আপনার একটা কমপ্লিট জুতা তৈরি। জি জি। আর এখানে কমপ্লিট জুতা তৈরি করতে A to Z যা কিছু লাগে সবই তো আপনার কাছে পাবে? জি পাবে ইনশাআল্লাহ। তো আপনার কাছে কিভাবে যোগাযোগ করবে, কারা এটা আপনার কাছ থেকে সংগ্রহ করবে? যারা বেকার আছে, যুবক, ঠিক আছে, তারা এই পজিশনটা নিতে পারে। আচ্ছা, তো দর্শক, যারা বেকার ভাইরা আছেন তারা ভাইয়ের কাছ থেকে, ভাই এটা তো চাইলেই যে কেউ তৈরি করতে পারবেন, এর জন্য প্রশিক্ষণ দরকার। তো সেই প্রশিক্ষণটা কিভাবে নেবে? আপনি আমার এখানে আসবে, আমার এখানে নাম্বার দেওয়া আছে। আচ্ছা, তাই আমি ফ্রি প্রশিক্ষণ দিয়ে দেবো। আচ্ছা, তো দর্শক শুনলেনই তো, এখানে ভাইয়ের কাছ থেকে আপনারা সরাসরি এসে ফ্রি প্রশিক্ষণ নিয়ে জুতা তৈরি করতে, ক্যাঙ্গারু জুতা তৈরি করতে A to Z যা কিছুই লাগে না কেন তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা শুরু করতে পারবেন। তো ভাই, শুরু করলে তো কাঁচামালের প্রয়োজন। এই কাঁচামালটা কিভাবে সংগ্রহ করবে? আমি সব দেবো। আর A to Z যা যা কাঁচামাল দরকার তারা আপনার কাছ থেকে নিতে পারবে। জি জি। তাহলে ভাই, একটা প্রশ্ন আসে যে এর দামটা কিভাবে পড়বে, এর খরচ, আমি 1 টাকা খরচ করলাম, এর প্রফিটটা কিরকমের করবো? জি জি ভাইয়া, এই 1 ডজন হাফারের দাম পড়ে আপনাকে 160 টাকা। 160 টাকা? হ্যাঁ। টোটালে আমি যদি খুচরো না বলি, যে টোটাল একটা কমপ্লিট জুতা তৈরি করতে আমার কত টাকা খরচ আসবে? আপনি 30 থেকে 35 টাকা খরচ হবে। এই জুতাটা তৈরি করতে আমার 30 থেকে 35 টাকা খরচ হবে। এক জোড়া এই যে দেখতে কমপ্লিট এক জোড়া জুতা তৈরি করতে আপনার 30 থেকে 35 টাকা। আর আমি যদি এটা পাইকারি দোকানে বিক্রি করি, বিভিন্ন দোকানে গিয়ে আমি পাইকারি বিক্রি করলাম, তাহলে আমি কত টাকা বিক্রি করতে পারবো? আপনি 90 টাকা 80 টাকা বিক্রি করতে পারবেন। 90 থেকে 80 টাকা বিক্রি করতে পারবো। আর যদি আমি সরাসরি খুচরা বিক্রি করি তাহলে কত টাকা? আপনি 150 টাকা 130 টাকা বেচতে পারবেন। 150 থেকে 130 টাকা বিক্রি করতে পারবো। আপনার কাছ থেকে তো জানলাম এটার উৎপাদন খরচ কত টাকা বিক্রি করতে পারবো। তো এখানে একটা পুঁজির ব্যাপার আছে। জি জি। তো সবার তো ওরকমের সামর্থ্য থাকে না, সেক্ষেত্রে এই কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে, একটা ছোটখাটো কারখানা দিতে পারবে? জি ভাই, আপনি 20,000 টাকা আপনি নিয়ে আপনি ব্যবসাটা নামতে পারেন। আচ্ছা, ঠিক আছে। 20,000 টাকা কিন্তু কিছু না ভাই এখনকার যুগে, ঠিক আছে। আপনি 20,000 টাকা লস হবে না, এগুলো পচে যাবে না। জি। আপনি খুচরা চাইলে বেচতে পারবেন, এক দোকানে চাইলে আপনি দিয়ে আসতে পারবেন। আচ্ছা, আপনি যে বললেন ভাই 20,000 টাকা দিয়ে শুরু করবে, একটা কারখানার গোডাউন বা একটা কারখানা ভাড়া নিতেই তো 20,000 টাকার উপরে লাগে, সেক্ষেত্রে তারা কিভাবে শুরু করবে? না ভাই, আপনি নতুন অবস্থা আপনি ফ্যাক্টরি নেবেন না। আচ্ছা। আপনি বাসায় আপনার ভাবিকে নিয়ে, আপনার আব্বাকে নিয়ে, আপনার বোনকে নিয়ে, আপনার আম্মাকে নিয়ে আপনি বাসায়, মানে পারিবারিক ভাবে এটা প্রস্তুত করা যাবে, এতে অতিরিক্ত বাসা বা কারখানা বা ফ্যাক্টরি নেওয়ার প্রয়োজন নাই। আপনি বাসায় বসে এই কাজটা করতে পারবেন, ফ্যামিলির যারা লোকজন আছে তারাই করতে পারবে। জি, এটা বেশি জায়গা লাগে না ভাইয়া, একটু ছোটখাটো একটা রুম নিয়ে এটা বানানো যায়। জি জি। তো দর্শক শুনলেন, আপনারা যারা বেকার আছেন, যারা কিছু করতে চাচ্ছেন, নিজেরাই কিছু করতে চাচ্ছেন, চাকরির পিছনে না ছুটে নিজেই উদ্যোক্তা হতে চাচ্ছেন, তো তারা আপনার পারিবারিকভাবে নিজের বাসায় বসে ছোট একটা, এই যে আমি যে রুমটা আছি ছোট একটা রুম, তো এরকম একটা রুম নিয়ে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো ব্যবসার জন্য যা যা প্রয়োজন, যাবতীয় কাঁচামাল এবং সাথে প্রশিক্ষণ, ভাইয়ের কাছে আসলে আপনারা সবই পেয়ে যাবেন। আমাদের
স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভাইয়ের কাছে ভিডিও কলে দেখে পছন্দ করে ভাইয়ের কাছ থেকে বিভিন্ন কাঁচামাল নিতে পারবেন। এবং সবচেয়ে ভালো হয় আপনি আসেন ভাইয়ের কাছ থেকে এসে প্রশিক্ষণটা নেন কিভাবে জুতা তৈরি করতে হয়, A to Z শিখে তারপরে বাসায় গিয়ে আপনি মাত্র 20,000 টাকা থেকে শুরু করতে পারেন এই ক্যাঙ্গারো জুতা তৈরি করার ছোটোখাটো ফ্যাক্টরি। এবং এর থেকে আপনি তো ভাইয়ের কাছ থেকে জানি মাসে কত টাকা আয় করা সম্ভব। ভাই এটা যদি আমি 20,000 টাকা থেকে শুরু করি তাহলে আমি এটা থেকে আমি মাসে কত টাকা আয় করতে পারবো? জি ভাই, আপনি নতুন অবস্থায় মনে করেন যে আপনি 20 থেকে 30,000 টাকা আপনি আয় করতে পারবেন, মাসে 20 থেকে 30,000 টাকা আয় করতে পারবো। তা আপনি ধীরে ধীরে আপনি মনে করেন ব্যবসা বড় হবে, আপনি তখন মনে করেন যে আপনি আরো বেশি লাভবান হবেন। আচ্ছা, আপনাকে বললাম যে 20,000 টাকা আপনি লাভবান কেমনে হবেন। এই যে এই জুতাগুলো আপনি দেখতেছেন, যে এই জুতাগুলো মনে করেন 30 থেকে 35 টাকা আপনার খরচ পড়বে, তাই আপনি পাইকারি বিক্রি করবেন 80 থেকে 90 টাকা। তো আপনি তো বুঝতেছেন যে আপনি দৈনিক যদি আপনি যত ডজন মাল প্রোডাকশন করবেন তো কি পরিমাণে লাভ হবে। মানে এক কথায় আমি যদি 5 টাকা খরচ করি 5 টাকা আমি 5 টাকা পাচ্ছি, তো আমি যত প্রোডাকশন দিতে পারবো যত উৎপাদন করতে পারবো আমার লাভটাও ঠিক দ্বিগুণ পরিমাণে থাকবে, পরিমাণ হবে। সেক্ষেত্রে এখানে লসের কোনো ইয়া নাই যে পচবে না, নষ্ট হবে না। এবং আপনি আপনার দক্ষতা যত বাড়বে আপনি যত ভালো প্রোডাকশন দিতে পারবেন, যত বেশি প্রোডাকশন দিতে পারবেন, আপনি যত ভালো মার্কেটিং করতে পারবেন আপনার ব্যবসাটাও তত বেশি বাড়বে। দেখা গেছে আপনার মাসে 20,000 টাকা বলছেন, শুরুতেই 20,000 টাকা, কারণ শুরুতেই ভালো হওয়া সম্ভব না, আস্তে আস্তে হবে। তো মাসে আপনার দেখা গেছে কি 6 মাস 1 বছর গেলে আপনি মাসে 1 লাখ টাকাও আয় করা সম্ভব। এবং আপনার দেখা গেছে 20,000 টাকায় 5-6 লাখ 10 লাখ টাকাও আপনার পুঁজি হওয়া সম্ভব। যেমন আপনার সাথে কথা বলে প্রথমে শুনলাম যে আপনি প্রথমে চাকরি করতেন, কর্মচারী ছিলেন, সেক্ষেত্রে এখন দেখতেছি ভালো একটা কারখানায় এবং একটা ভালো পজিশনে আছেন, সফল একজন উদ্যোক্তা। তো সেক্ষেত্রে আমি আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে যারা নতুন উদ্যোক্তা আছে, যারা নতুন কিছু করতে চাচ্ছে তাদের জন্য ভাই কিন্তু যথেষ্ট হেল্প করবে। কারণ ভাইও চাচ্ছে যে যারা বেকার আছে বেকার না থেকে আপনারা নিজেরা কিছু করুন, চাকরির পিছনে না ছুটে নিজেরা কিছু করার চেষ্টা করুন। তো দর্শক, এতক্ষণ আমরা ছিলাম ভাইয়ের একটি জুতো তৈরি ক্যাঙ্গারো জুতো তৈরির ফ্যাক্টরিতে, নিউ কালেকশনে। তো এরূপ আপনারা যারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া পেতে চান, সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে কিভাবে তৈরি হয় কিভাবে আপনারা নিতে পারবেন এরূপ ধারণা পেতে চান, অবশ্যই আমাদের দেশি বিজনেস লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং আপনারা কোন ধরনের ব্যবসায়িক আইডিয়া জানতে চান বা আমাদের মাধ্যমে দেখতে চান তা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী সে ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনাদের সামনে তুলে ধরার। ভালো থাকবেন, ধন্যবাদ।